মায়ের মন্দিরের সামনে দিয়ে গেলেই মনটা একদম জুড়িয়ে যায়। আর এক ঝলক যদি মায়ের মুখ দর্শন পায় তাহলে তো আরও মনটা ভালো হয়ে যায়। তো চলো, এখানে দেখো কি সুন্দর পদ্ম ফুল। তো আজকের ব্লগটি শুরু করছি বেশ সুন্দর সুন্দর কিছু মুহূর্ত দিয়ে। তো কে কে আমাদের এই মন্দিরে এসেছো প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের বনগাঁয় 7 ভাই কালীতলায়, তো কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখানে রেডি হয়ে গেছি আমি, আর এখানে কিন্তু আর মাম্মামও রেডি হয়ে গেছে। আজকে যেমন আমার ননদের বাড়ি, সেখানে কালী পুজো। তো 7 ভাই কালীতলার সামনে দিয়ে কিন্তু ননদের বাড়ি যেতে হবে। তো এই যে দেখো, মাকে একটু দর্শন দিয়ে দিলাম তোমাদেরও। তো চলো, আমরা এবার টোটোয় করে যাচ্ছি। আমি যাচ্ছি, আমার সোনা যাচ্ছে, আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই। তো যেহেতু তোমার দাদা বাড়ি নেই, তো ওখানে গিয়ে আমরা তারপরে ঠাকুর আনতে চলে গিয়েছিলাম। আর এখানে দেখো গাড়ি নিয়ে সবাই নাচতে নাচতে চলে এসেছে। আর যেহেতু আমার সোনা ছোটো, আমি হাঁটতে পারবো না, তো সেই কারণে আমরা টোটোয় করে এসেছিলাম। তো চলো, ঠাকুর নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। এবার মাকে বরণ করে মায়ের জায়গায় রাখা হবে। তো সেই কারণে এখানে আমার ননদ বা দিদি হয়, সে মাকে বরণ করে নিচ্ছে। আর ওদের বাড়ি কিন্তু আমাদের 7 ভাই কালীতলার প্রায় পাশেই, কিছুটা দূরে। ওখানে 7 ভাই কালীতলা থেকে 10 মিনিট রাস্তা। তো দেখো, ওদের বাড়িতে খুব সুন্দর এরকম পদ্ম ফুল ছিল। আমার তো খুব ভালো লাগে পদ্ম ফুল। তো ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো, এখানে বরণ হয়ে গেছে। তারপরে কিন্তু ওরা এখানে আবার জল সাধতে যাবে। আর ওদের নিয়ম রাত্রেবেলা মা আসার পরে জল সাধতে যাওয়া। আর এখানে দেখো, আমার সোনা ওখানে কিন্তু হরিনাম হচ্ছে, সেই তালে তালে আমার সোনাও নাচ করছে। তো দেখতেই পাচ্ছ, আমার সোনা কিন্তু হরিনামের তালে তালে খুব সুন্দর নাচ করে, গানের তালে তালে। তো হাত উঁচু করেও হরিবোল দিচ্ছি আর গানের তালে তালে নাচ করছে। তো তারপরে এখন রাত প্রায় 10টা বাজে। আমরা তারপরে খাওয়া দাওয়া করে এখানে কিন্তু আমরা এই যে বাড়ি চলে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।